খারাপ মানুষ থেকে এইভাবেই মানুষ ধীরে ধীরে ভালো মানুষের দিকে রূপান্তর হতে হবে। আমি খুব খুশি হয়েছি। নিশ্চয়ই আপনাকে মাফ করেছে কাঞ্চন ভাই। সেই অন্ধকারে মনে হয় সে আমি কাঞ্চনের লেগিয়ে মায়া করে দিয়ে ফল ফ্রুটস দিয়ে বিশেষ টাকা দিয়েছি তাহাই কি ওরে শুরু করে ওগুলো যে দিয়েছি একটা মানুষ অসুস্থ এগুলো তো সব অডিও ভিডিও রেকর্ড করে দিয়ে ফেলাইছি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে উনি কেন একটা মানুষের দেখতে যাইয়া ছবি বা ভিডিও করে নিয়ে আসছে, তাই না? কেন? মাথা মোটা ভাবি কোথা কেন? এটাকে বলা হয় অরিজিনাল পলিটিক্স। আপনি আপনার স্বামী যা করেন সেটাকে তো বলা হয় রাজনীতি, আর আমি যেটা করি সেটাকে বলা হয় পলিটিক্স। আপনার ধারে কি মনে হয়েছে চেয়ারম্যান বাড়ি হারাইয়া আপনারা জিততে যাইবেন? এত তাড়াতাড়ি সম্ভব? একটা কথা মনে রাখবেন দোলন চাপা, এই নির্বাচন নিয়ে আপনি যতই গেম খেলার চেষ্টা করেন না কেন, আপনি প্লিজ এটা মাথায় রাখবেন যে এইবার নির্বাচনে আমি আছি, মারজান। সো আপনি যাই করার চেষ্টা করেন না কেন, আপনার সব প্ল্যান আমি মারজান ভেস্তে দেব। এবার একেবারে সঠিক নির্বাচন হবে এবং মানুষের ভোটে, জনগণের ভোটে যে জিতবে সেই হবে এই গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ ভাবে আমিও আপনার কথা বললে রাখি, আপনি একটু শুনিয়ে রাখেন। মানে ভোট দিলেও মোরা পাস, না দিলেও পাস। অটো পাস বললে কথা আছে জানেন তো না? শোনেন, বাপ দাদার আমল কোনে এই পলিটিক্স দেখতে দেখতে বড় হয়েছি। ভোট কমে কোনে আইন নিয়ে পাস করতে হয় এখন তোমার জানা আছে। আরে কাউন্সিলের বিষয়টা গিয়েছেন তো, ওটা হইতেছে সিনেমার কাটিং থেকে না, সেই কাটিং। এটাকে কাটিং বলে না, ট্রেলার বলে। ওই ট্রেইলার, এখন তো মাত্র দেখছেন ট্রেইলার, পুরো সিনেমা আইবে নির্বাচনের পর। নির্বাচনের পর আমনেগো তো নির্বাচন যাইবে যাইবে, আপনার স্বামী হাবুও যাইবে, আমনেও যাইবে। রিটার্নিং অফিসার যখন এই স্বাক্ষর করে দিয়ে দেবে, শেষ। আপনার কথাগুলো না আমার শুনতে অসাধারণ লাগছে। আচ্ছা ধরেন বিষয়টা পুরো উল্টো হলো, আপনি হেরে গেলেন, হাবু জিতে গেল, এবং ওই যে বলছে না রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার যে পেপারে সাইন করবে সেখানে লেখা থাকবে নির্বাচিত চেয়ারম্যান হাবু, তখন কি হবে? হাতের মধ্যে একটু তাল গাছ থাকবে, আমনে আর আপনার স্বামী হাবু সেই তাল গাছের উপরে উঠে বসে তাল পাইরিয়ে পেরিয়ে খাইবেন। বাংলাদেশে এত এখন তাল ট্রেন্ডিং এ আছে, খাইবেন। বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই, শেষবারের মতো বলছি, যতই চালাকি করার চেষ্টা করেন না কেন, এবার আপনাদের কোনো চালাকি কাজে লাগবে না। আমি আসলেই সিরিয়াসলি খুব বড় পদক্ষেপ নেব যেন নির্বাচনটা সঠিকভাবে হয়। গুড লাক। থ্যাংক ইউ ভাবি। কি ব্যাপার, কে আপনি আর কাকে খুঁজছেন? আসসালামু আলাইকুম ভাবি, আমার নাম মানিক, মানিক সাদ আমি। হ্যাঁ চিনতে পারছি, হ্যাঁ বলেন। না ভাবি, হাবু নাকি পালাই গেছে? আপনি হাবু পালিয়ে গেছে? হাবু কেন পালাবে, কোথায় পালিয়েছে? আরে ওই যে ইলেকশনের মধ্যে নামাইয়া দিয়ে নাকি ইলেকশন ছাড়িয়ে ইলেকশনে মাঠ ছেড়ে পলাই গেছে, এটা কোনো কাম করছে ভাবি? দেখেন আপনার সম্পর্কে আমি গ্রামবাসীদের কাছ থেকে যতটুকু শুনেছি সেটা মানে আপনি আমার পর্যায়ের মানুষ না, হ্যাঁ। তাই আমার সংসারে কি হচ্ছে, আমার হাজবেন্ড কোথায় গেছে, আর কোথায় কি হচ্ছে, ইভেন ইলেকশন সম্পর্কে আমি কোনো কিছু আপনাকে জানাতে বাধ্য নই। আচ্ছা ভাবি, হাব্বু কি ইলেকশনে আগে আর আইবে না? ভাবি বিশ্বাস করেন, আমি খুব আশা নিয়ে আইছিলাম, ওর লাগে আমার পার্সোনাল একটা কথা আছিল। আমাকে বলা চাই কথা বলি? না ভাবি, আপনারটা কইলেও হ্যাঁ হইবে ভাবি, হাব্বু তো আর আইবে না। তাহলে ওই খালেক বয়াতির ইলেকশনে দাঁড় করে আমার বিপদে হালাইয়া গেলে কেন? কি বিপদে ফেলে গেছে? এই যে দেখেন ভাবি, খালেক বয়াতির মতো একটা অশিক্ষিত মূর্খ একটা লোককে সেই ইলেকশনে দাঁড় করেছে, তার অনুমতি ছাড়া নমিনেশন পেপার সে সাবমিট করে হালাইছে। আচ্ছা ভাবি, আপনি কন তো খালেক বয়াতির তো আপনি দেখছেন, এই বুড়া শরীরে, হ্যাঁ
এই অসুস্থ একটা মানুষ, অশিক্ষিত মানুষ ইলেকশনের একটা বোঝেটা কি বোঝে? আপনি আমার হেঁটে কোন কয়বারই ও মিটিং মিছিল করবে, কোন জায়গায় যাবে, কার দ্বারেও ভোট চাইবে, ও একটা আলু লাগাইয়ে দেবে না, ওটা কাউরের মধ্যে পড়ে যাবে না, এই কামটা কি আর করা উচিত হয়েছে? আপনি খালেক বয়াতিকে খালেক বয়াতির মতো করে নিজের ক্যাম্পেইন নিজেকে করতে দেন, আপনি এর ভেতরে ইন্টারফেয়ার করেন না। হ্যাঁ, মানে আপনি কি করতে চাইছেন? মানে আপনার ধারণা যে আপনি কি খালেক বয়াতিকে কাঁধে তুলে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তার সাথে ক্যাম্পেইন করবেন, এরকম কিছু ভাবছেন আপনি? হ্যাঁ, নাকি তার জন্য ভোট চাইবেন আপনি, মিটিং মিছিলে আপনি নিয়ে যাবেন? নেবেন না তো, তাকে নিয়ে তো টেনশন কেন করছেন আপনি? এই হাব্বা এই বয়াতির দাঁড় করানোর পর ভাবি কি হয়েছে জানেন? গ্রামের মানুষ আমার কত ধরনের কথা কইতেছে, আমি মানুষের খোঁটা পর্যন্ত শুনতেছি। এই গ্রামের মানুষের লোকে ভাবি আপনি বিশ্বাস করবেন না, আমি মালিক কিনা করছি। মনে করেন কেউ জন্ম নিবন্ধনের একটা সার্টিফিকেট মনে করেন করতে পারে না, আমার শুনতেছে মালিক ভাই জন্ম নিবন্ধন সার্টিফিকেটের লোকে ভাই আটকে গেছি। আমি মালিক নিজে 1 মিনিটের মধ্যে করিয়ে দিয়েছি। ভাবি জিগাইতে হয় না, আপনি জিগাইতে হয়। গম লাগবে দিয়ে দিছি, চাল লাগবে দিয়ে দিছি, দোকানে বাকি খাইতে পারে না আমি দিয়ে দিছি। মনে করেন টাহা পাই, স্কুলে ভর্তি সব করছি, কিন্তু আপনি কি জানেন ডেথ সার্টিফিকেট মনে করেন পড়িয়ে রয়েছে লাশ, আমি কি করছি? আমি নিজে মানিক খারাইয়া সার্টিফিকেট সই করিয়া এই লাশ আইনে মনে করেন চেয়ারম্যানের দায়িত্বে নিয়ে মনে করেন আল্লাহর হস্তে দাফন দিয়ে দিছি। কই আমি তো কিছু বলি না, এই উপকারের কথা তো আমি বলি না। আপনি মনে করেন ডিভোর্স পর্যন্ত, ডিভোর্স 2 পক্ষ আমি সই দিয়ে ডিভোর্স বন্ধ করে দিচ্ছি। হইয়া হ্যাঁ না, মানে আমি সই করি নাই, তারা করছে, আমি কাগজপত্র রেডি করে দিচ্ছি। তারপর আপনার ওখানে আইডি কার্ডের যে নাম সলিমুদ্দিন লাগে করিমুদ্দিন লিখে লেছে, মনুমিয়ার জায়গায় ঘনুমিয়া লিখে দিতে, আমি নিজে খারাইয়া ভোটার অফিসে যাইয়া হইয়ার পর নিজে কাটতে আইডি কার্ড বানাই দিতে। করি না? তোরা যে হেই আইডি কার্ড দেয় শো করি আর ভোট দিবি, আর আমার নামে তোরা বদনাম কর, আমি আর খারাপ হয়ে গেছি। এই এলাকার মানুষ এত বেইমান, এত নেমো খারাপ ভাবি, আপনি চিন্তা করতে দেন। আর আব্বা এর মতো একটা অশিক্ষিত লোকরে আমার পিছনে খাড়া করে দিয়ে না কথা বলার সুযোগ করেছে, এই কামটা কি ঠিক হয়েছে? কল সেটাই আমি একটা অ্যাডভাইস দিই আপনাকে। জি ভাবি। আপনি তো ওই গ্রামবাসীর জন্য অনেক কাজ করেছেন, তাই না? জি ভাবি। এই যে আপনি ডিভোর্স সার্টিফিকেট তুলে দিয়েছেন, নতুন করে এনআইডি করে দিয়েছেন, আরো যাবতীয় যা 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 দোকান ডিপোজও করাই দিছি ভাবি। হ্যাঁ কি 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 করেছেন? ভাবি ডিপোজ পেপার দুইজনে মনে করেন মনোমিলেট হয়েছে, এই ডিপোজ পেপার সই করে আমি পর্যন্ত দিছি একসাথে করে, আড়াই আনছে আমি দিছি। আচ্ছা ডিভোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই তো করেছেন। আপনি না এবার একটু রেস্ট নেন। আমার কাছে মনে হয় কি যে আপনার এখন রেস্ট নেওয়াটা জরুরি হয়ে গেছে। আপনার জায়গায় অন্য কাউকে দায়িত্বটা দেওয়াটা ভালো হবে। ভাবি একটা উল্টা কথা কইয়া দিলেন না, আমি কি এর লেগে আপনার দ্বারা আইছি? তাহলে আমার কাছে কেন এসেছেন? ভাবি আপনার দ্বারা আইছি ভাবি, আমি আপনার দ্বারা একটা জিনিস চামু ভাবি। কি সেটা? ভাবি হেটা হইলে যে আপনি একটু খালেক বয়াতির কথা বললা, হ্যাঁ রে আপনি নমিনেশন পেপারটা উদ্যোগ করে দেবেন ভাবি। হ্যাঁ যা লাগে সেটা আমি দিয়ে দেবো ভাবি, কোনো সমস্যা নাই ভাবি। হ্যাঁ যা খরচ হয়েছে আমি একদম পাই টু পাই দিয়ে দেবো ভাবি। হে বিনিময়ে আপনিও যদি আমার দ্বারা কিছু চান ভাবি, আমি কিন্তু হ্যাঁ দিব ভাবি, আমি না করবো না ভাবি। মানে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন? 100% ভাবি, আমি আপনার দিব ভাবি। আপনি তার কইবেন না যে অনেক আকাশের চান্দা আমার আইনে দেয়, সেটা তার সম্ভব না। এই পৃথিবীর মধ্যে যা আছে আমার হাতের আয়াত্তে ভাবি, আমি আপনার অর্ডার দিলাম, আমি মানিক আর দিব ভাবি, আপনি কর ভাবি। আমার শুধু একটাই চাওয়া আপনার কাছে যে আপনি খালেক বয়াতিকে নিয়ে কোনো রকম টেনশন করবেন না। খালেক বয়াতি তার নির্বাচন ক্যাম্পেইন যেভাবে করার কথা সেভাবে করবে, আপনি আপনাদেরটা করতে থাকেন। আপনার কাউকে নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারছি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজাজটা কেমন খারাপ লাগে। আবু ঢাকায় যাইয়া কি পলিটিক্স খাড়াইছে। হ্যাঁ, ওর বউ আর 2 মাস্টাররে বলছে প্রত্যাহার করতে, আর ওনারাও প্রত্যাহার করিয়ে ফেলাইছে। মানে কি একটা অসুবিধার মধ্যে আমারে ফালাইতেছে, মানে মাথাটা ব্যথা হইয়ে গেছে অগো এই পেশালে। এখন তুমি কালকে ভেঙে গেলে উচ্চ সুন্দর মতো অফিসে যাবা, যাইয়া ওই নমিনেশন দেবা, প্রত্যাহার করিয়ে তারপর চলে আসবা। এখন মানে যদি জানে যে আমরা মামা ভাগ্নিরা যে প্ল্যান করছি এই প্ল্যান তো ওরাও করছে, অগোটা সাকসেসফুল হয়ে গেছে, আমাগোটা না হইলে ওই কানে কানে খবর যাবে যে আমাকে ঝামেলা। ভাগ্নি তুই কি কয় এই নমিনেশন প্রত্যাহার মুই হরমু কি ফিরবে? হ্যাঁ মুই মুরব্বী না, এবার মুই নির্বাচন হরি, আগামী টার্মে তুই হরবি। মস্করা করো মামা, তুমি আমার সাথে মস্করা করো। এই ধরনের মস্করা মামা আমার ভালো লাগে না। ভাগ্নি হিসেবে করতে পারো ওই জন্য হিসেব, কিন্তু এইটা নিয়ে মস্করা আমার একদম পছন্দ না মামা। যাই হোক, বিঘ্নেকালে যাইয়া যেটা বললাম নমিনেশন পেপারটা প্রত্যাহার করে আসবা, শেষ। তুই বগদার ঘরের বগদা, তুই সব কি কও? তোর ফিন্ডে মই আর কি করবো কায়? এই তোর মনে নাই গত বছর তোর মা আমার কি বলছিলে? গত বছর মানে ওই আগের নির্বাচনের সময়
বলছিলে তখন কিন্তু মুই নির্বাচন হরতে চাইছিলাম, অনেক জোরাজোরি হয়েছে, তর্কাতর্কি হয়েছে, রাগারাগি হয়েছে। তোর মা মোর ওই হাত ধর গিয়া কইছিলে ভাই তুই হরিস না। কি হরম ক, হাজার হোক বড় বই মায়ের সমান, মুই হের মুখের দিকে চাইয়া হের সম্মানের দিকে চাইয়া মুই নির্বাচন হরি নাই, চুপচাপ বইয়া পড়ছি। তো সেই হিসাবে তুই মোরে ওই সম্মানটুকু করবি না? হ্যাঁ, মুই তোর মুরব্বী না? এইবার মুই নির্বাচনটা করি, তুই তোর ওই মনোনয়ন প্রত্যাহার করিয়া ফেলা, তুই তুই সেকেন্ড চেয়ারম্যানই থাকবি। আর এইখানে যত খেলা আছে প্রশাসনিক ব্যাপার স্যাপার ইয়ে তুই দেখবি, মুই চান্দাবাজি দখলবাজি আর একটু মানুষের অত্যাচার হরমু, অফিসিয়াল কাম সব তুই হরবি। পাগল ছাগলের মতো কথা বলো কিরপিনে। হ্যাঁ, মায় কোন কালে তোমারে কি কইয়ে গেছে না কইয়ে গেছে হেই সে তুমি এখনো বইয়ে রইছো? হ্যাঁ, মায় তো অসুস্থ হইয়ে গেছিলে, এ পুরা গেরাম চালাইছে কেডা? মুই সেকেন্ড চেয়ারম্যান, মায় আল্লের নামের চেয়ারম্যান, মুই হইতেছি যে ইয়ে কামের চেয়ারম্যান। তুমি আসলে এগুলো জানবা কি বেল? আল্লাহ তো হাঙ্গটা জীবন জেলখানার মধ্যে। হ্যাঁ শোনো মামা, মায় মোরে মরার আগেও কইছে, দোলন চাপা আমার যত কাজ আছে সব কিন্তু তুই আগে আগে সাইডে এই নির্বাচনে তুই খারাপি চেয়ারম্যানে। আর তুমি এখন বলতে আছো জুড়িয়ে বসে যে তুমি একদম চেয়ারম্যানের প্রার্থী হয়ে যাবা, এত সহজ? এ দোলেন সাপা এ হন, তোর মায় তোরে কি কইছে হিয়া মুই কইতে পারি না, বুঝছো? কিন্তু মুই যখন জেল তখন ছাড়া পাইছি এবার আওয়ার পরেও মুই বুবুরে কইছি, বুবু মুই কিন্তু এবার নির্বাচন হরমু। তোর মায় নিজ মুখে স্বীকারোক্তি দিতেছে, যা ভাই তুই হরিস। মামা আমার মেজাজ গরম করাইও না, আমার মাথা গরম করাইও না। আমার মাথা গরম করাইলে কি হইতে পারে কিন্তু তোমরা জানো। এ দোলেন চাপা, তুই কার লগে এরম উঁচা গলা কথা কও? হ্যাঁ, মোর নামও কিন্তু জুম্মন। হাই, মুই এক কথার মানুষ। এই মুই নমিনেশন পেপার তুলছি কি এই উড্ড কইরা ফালানোর লিগা? হ্যাঁ, নির্বাচনে যাবতীয় প্রস্তুতি মুই শেষ হইটা ফালাইছি। আর তোর মুই কইয়ে দিতাছি, তুই এখন থেকে মাঠে নামবি, মোর ভিন্নে কাম করবি, আর কাইল গো সকালবেলা যাইয়া তোর নমিনেশন পেপার উড্ড করে আনবি। এর বাইরে যেন কোনো রকম দুনফুন না হয়, তাইলে কিন্তু খারাপ হইবে কইয়া দিলাম। তুই মোর নির্বাচন করবি, মোরে চেয়ারম্যান বানাবি, ঘরে ঘরে যাইয়া মোর প্রচারণা করবি। মুই জেতার পরে তুই এই সেকেন্ড চেয়ারম্যানই থাকবি, কোনো কথা হইবে না আর। গলা বেশি বাস? সেকেন্ড চেয়ারম্যান থাকবো মানে কি ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ, এই পৃথিবীর কোন সংবিধানে সেকেন্ড চেয়ারম্যান আছে বললে শুনছো? সেকেন্ড চেয়ারম্যান পদ এই গণতন্ত্রের কোথাও আছে? এত আমি নিজের গায়ের জোরে বানাইছি, জনগণের কাছে বিলাই দিছি, এই হয়েছে সেকেন্ড চেয়ারম্যান। আর জনগণও বিশ্বাস করছে এটাই তো সেকেন্ড চেয়ারম্যান। সব ঠিক আনলে কিন্তু হাবু যখনই বিদেশ গনে আইছে আমার নামটারে বদনাম করিয়ে সাইডিয়ে দিচ্ছে। আমারে বলে আমার বাপ বলে চেয়ারম্যান, মাই চেয়ারম্যান হেরপিন বলে আমি সেকেন্ড চেয়ারম্যান। আমি সেকেন্ড চেয়ারম্যানের এই খেতাব লইয়া আর থাকবো না। আমার জীবনে সেকেন্ড বললে কিচ্ছু নাই। আমি দোলন চাপা ডাইরেক্ট চেয়ারম্যান হমু, কথা কান দিয়ে গেছে। বাগনি, এখন মাথা গরম হরিস না। আর তুই বোস, তুই গুড়াগাড়া মানুষ, তোর ওই বয়স হয় নাই। মুই তোর মুরব্বী, সেই হিসাবে মুই এবার চেয়ারম্যানগিরি হরলে, আরে তুই তোর পরিচয় দিবি, তুই চেয়ারম্যানের ভাগ্নি, এই কম। চেয়ারম্যানের ভাগ্নি পরিচয় দেওয়ার লেগে একদম আইসি আমি দোলন চাপা না? আমার বাপ আনলে চেয়ারম্যান, আমি কেডা? চেয়ারম্যানের মাইয়া। বাপ মরে যাওয়ার পর দেখছি সারা জীবন মায়ের চেয়ারম্যান। তুমি কোথাকার কি? তুমি কেন এখন যদি স্বয়ং আমার মায়ও কবর গনে উঠে গিয়ে কয় যে দোলন চাপা চেয়ারম্যানের চেয়ারটা এইবার আমার দে, আমি বলবো না, চেয়ার এইবার শুধু আমার, কথা কান দিয়ে গেছে। কি মারজান, রাত বিরাইতে ত্যাক্ত করো কিরবি নাই? ওর বাড়িতে আইসি, একটু আরামে এসে থাকবো, সহ্য হইতে আছে না নাকি? কেন ফোন দিছো কেন? আরে বাবা, জামাই দেখি একেবারে শ্বশুর বাড়িতে খুবই মাস্তিতে আছে, খুবই আনন্দে আছে, যে আমাকে একটা বড় ফোন দেওয়ার প্রয়োজনই মনে করেনি। ওরে পাগল, এই এই যে কালে আসমানে ঈদের চাঁদ ওঠে,
তখন কি একটা আনন্দ আনন্দ ফিল হয় না? মনে হয় না আয় হায় ঈদ চলে আসছে একটা দারুণ অনুভূতি হয় কুলুম মারজান। এখন আমার সেই অনুভূতি হইতেছে কি তোমাকে বিয়ে করার পর আজ পর্যন্ত একটা রাত আমি বেসেলার কাটাইতে পারি নাই। আষ্টে পৃষ্ঠে মুখে জড়াইয়া রাখছো, কোথাও লড়তে সরতে দেওয়া নাই। আজ তো জমা পাইছি, আজ ধরে আবার সেই বেসেলার শাবক দিনে ফিরিয়ে যাইতেছি, মনে হইতেছে ঈদের চাঁদ উঠতো, সেই রকম একটা ফিল হইতে আছে বুঝছো? তাই না? আজকে তোমার চাঁদ রাত। তো শ্বশুর বাড়িতে যাওয়ার আগে একটা করে মনে হলো না যে বউকে বলি চলো, তুমি বলতে পারলে না কেন? একটা উদ্ভান লইয়া আসছে সে। যেকালে তুমি তোমার হোর বাড়ি যাও সেকালে কি ওকে বলো যে হাবু চলো মোর হোর বাড়িতে যাই? একেবারে হোর বাড়িতে যাইয়া কোরাতালি দাও, বেবাক জমাইয়া লাও, একটা মজবা জমাও। এখন সেখানে তুমিই সভাপতি, তুমিই সেক্রেটারি, আমরা খারাইয়া চাই। এখন মোদের দিন আসছে, ওরাও মোদের হোর বাড়িতে আসছি, তুমি দূরগণে অনুভব করো, কিন্তু দেখতে পারবা না মারজান। আমি কোনোদিনও আপনাকে বলবো না যে প্লিজ চলেন আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসি। আমার শ্বশুরবাড়িতে আমি একা থাকতে বেশি পছন্দ করি। ও লাগবে না, ও ইয়া মোরা যাই না তোমার হোর বাড়ি। তোমার হোর বাড়ি মনে তুমি থাকো, মুই মোর হোর বাড়ি থাকি। মোর হোর বাড়িতেও আমি তোমাকে কখনোই বলবো না আও, বুঝতে পারছো? একদম ঠিক আছে। তো আপনার শ্বশুর কি খাইয়েছে আপনাকে? আচ্ছা তোমার হাতে কি তামাই সময় আছে? মানে যা যা খাইছি এই লিস্টে যদি আমি বলতে যাই তাহলে তো ভেঙে গেল ইয়ে যাবে। সময় আছে তো, নির্ঘুম একটি রাত কাটাইতে পারলে আমি তোমাকে বলতে পারি। এবং যে সমস্ত খানা, সেই সমস্ত খানা তোমার হরবেদ পাওয়া যায় না, আমার হরবেদ পাওয়া যায়। এ হরিণের গোস চেনো? ফ্রিজেতে বাইর করিয়া হরিণের গোস দিয়েছে, ওরে সোয়ান আল্লাহ, প্রতি কামড়ে কামড়ে জিব্বা টাক ধরিয়ে যায়, এত স্বাদকা সুন্দর মানে তো। আর তুমি তোমার হরবেদ কি ওই রাতার গোস চাপাও, হেই না? হৌর খাওয়া লাগে এইরকম কলজিয়ালা, মোর হৌরের মতো কলজিয়ালা হৌর খাওয়া লাগে। তোমার ভাগ্য খারাপ নাই। খবরদার আমার শ্বশুরকে নিয়ে কোনো কথা বলবেন না। আপনার শ্বশুর তো আপনাকে ফ্রিজ থেকে বের করে মাংসের টুকরা খাইয়েছে, আর আমার শ্বশুর আমার জন্য আস্ত খাসি রোস্ট করে। ঠিক আছে, আমার শ্বশুরকে নিয়ে কোনো বাজে কথা হবে না। আমার শ্বশুর ওয়ার্ল্ডের বেস্ট শ্বশুর। আরে না পাগল, আমি তুলনা করি? আমার শ্বশুর হলে 1 নাম্বার, আমি যাবো তোমার হৌরের লগে তুলনা করতে? আচ্ছা শোনো, বাবার সাথে যে গাড়িতে গেলে কোনো অসুবিধা হয়নি তো? ওরে অস্বস্তি লাগবে না, এর মধ্যে বসছে জ্যাম, ঢাকা সরাইতে 6 ঘন্টা লাগিয়ে গেছে। ওরম একটা উঁচুয়া লম্বা টাহালা দিল দরিয়ালা একটা লোক হের পাশে বইয়ে রয়েছি। কিছুটা তো একটু মানে একটা উদ্বেগ দেখা দিয়েছিলে তয়। তার সাথে আমি এই জার্নি করিয়ে বলতে পারছি সে যতখানি লোমপা, তার কলজাটাও কোনো অতখানি লোমপা। মাঝে মধ্যে আমরা তারা ভুল বুঝছি, সেও একটু আলিজালি করছেলে। এখন বুঝতে পারছি খারাপের মধ্যে যে ভালো থাকে সে অন্যরকম ভালো, বুঝতে পারছো মারজান? কেন, মানে বাবা কি বিরক্তিকর কিছু করেছে? আরে রুহুলিয়া, তুই যে কত বড় ব্রিটিশ তোরে দেখলে বোঝা যায় না, খালি রাঙ্গা সাঙ্গা চেহারা, তোর মনের মধ্যে দুনিয়ার শয়তান তালিতে ভরা। তলে তলে টেম্পু চালাও আর আমি জিগাইলি ক হরতাল। আয় তুই কত বড় বদমাশ, তোরে আমি কইছি এ রুহুল বিয়ে কর, আমার দ্বারা ভালো পাত্রী আছে, বংশওয়ালা পাত্রী আছে, বায়োডাটাওয়ালা পাত্রী আছে, সুন্দর ছবি দেখাই পাত্রী আছে, লাগলে সরাসরি দেখাই, তুই আমারে ধরা দাও না। আর ওদিকে তুই আল্লাহ 3 গাছের আম খাইতে আসো, কত বড় বদমাশ তুই চিন্তা করে দেখছো? এ আলমাস ভাই, এই কি কইতেছেন? মোর মাথার উপর যাইতেছে, কিছুই তো বলতে পারতাছি না। না তুমি বুঝবা কেমনে? তুমি লেজা দুধু খাও না, তুমি এককালে বুড়েগার, তোমার করলেই আড়া লাগবে না। বদমাইশদারি কথার তুই আল্লাহ মানু, তিথির পিছে তিথি বাংলাদেশ থাকতে আর ডিস্টার্ব করছো, আর পিছে পিছে ঘুরছো, যেই তিথি দেশ দেশ চলে গেছে ধরছো মায়ারে, এরপর ধরছো শিউলি রে। কে তুই আল্লাহ এত বড় বদমাইশি দিয়ে করবি কা? এদেশে আর পোলা নাই, সবার কপাল তুই করবি কা? তুই একলা মানু 3 গাছের আম তুই খাবি কি লিগা? তুমি ল্যাংরা খাবা, তুমি রুপলি খাবা, তুমি আরিব্যাঙ্গা খাবা, কে আর মানুষের আম খাইতে মনে চায় না? এ ভাই, আপনি কি পাগল হয়েছেন? আপনি জানেন মুই এতেরা কইলাম যে মুই তিথিরে ভালোবাসি, তিথি আমার পর্যন্ত তুমি অপেক্ষা করবো, আর এর আগেই মায়ের লাগে মোর যে বিয়ে করে দিতে চাইতেছেন, এই ঘটনা কি? আসল উদ্দেশ্যটা কোন দিই ভাই? তুই কোন আশায় বই রইছ আমি বুঝলাম না। তুই বইয়ে রইছ তিথির অপেক্ষায়, সাগরিয়া বইয়ে রইছে তিথির অপেক্ষায়, এরপর ওই নবীনপুরের আউয়াল ভাই হে বই রইছে তিথির অপেক্ষায়। কে তাই তিথি ব্যারিস্টারি লেখাপড়া করে তখন রাম ছাগল গুলোরে বিয়ে করবে কে? পাত্রের কি এটা স্বভাব পড়ছে?